বিএনপি, যুবদল, ছাত্রদল এরাই মব সৃষ্টিকারী, কিন্তু সবচেয়ে বড় মব সৃষ্টিকারী তারা নিজেরাই। আসলে রাশেদ প্রধান যতটুকু বলছেন তো আসলে তার তার উপরে যেভাবে তার কার্যালয় এবং তার বাসভবনে যেভাবে হামলা হয়েছে, এটা আসলে আমরা আশা প্রদান করি না। রাশেদ প্রধান এদেশের একজন সজ্জন রাজনীতিবিদ এবং তার বাবার কৃতিত্ব এদেশে আছে। তো ওই বিষয়টাকে কেন্দ্র করে তিনি যে কথাটা বলেছিলেন প্রধানমন্ত্রীকে, সেটা তিনি কিন্তু আজকে দুঃখ প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশের সহিত তিনি এটাকে বলেছেন যে এরকম আর সিলভার টাং আর হবে না। তো আসলে তার আত্মপক্ষ সমর্থন যে বিষয়টা, তিনি তার কোনো বক্তব্য শোনা হয়নি। আমরা দেখেছি যে তার নিজ এলাকায় পঞ্চগড় কার্যালয়ে যেভাবে নৃশংসভাবে হামলা করেছে, এই হামলা তার উপরে তার বাসভবনে এবং তার কার্যালয়ে যে হামলা করেছে, এটা আওয়ামী স্টাইলে কেউ যদি কোনো ধরনের আকার ধারণ করতে চায়, আওয়ামী লীগের রঙে কেউ যদি রঙিন হতে চায়, এদেশের মানুষ কখনো মেনে নেবে না। আপনি তাকে লিগ্যাল নোটিশ করতে পারেন, কিন্তু লিগ্যাল নোটিশ ছাড়া, তাকে আত্মপক্ষের সমর্থনের সুযোগ ছাড়াই তার কার্যালয়ে যে হামলা করেছে, আমরাও এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আশা করি যে সরকারি দলে তাদের ছাত্র সংগঠন এবং ছাত্রদল, যুবদল তারা সভ্য আচরণ করবে। এই ধরনের আচরণ দেশবাসী কামনা করে না। কোনো ব্যক্তি যদি ভুল করে, সে যদি ভুলের এর জন্য যদি অনুতপ্ত হয় এবং ক্ষমাপ্রার্থী করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মনে করি। তারা সারাক্ষণ গলা লম্বা করে মবের বিরুদ্ধে কথা বলে, মবক্রেসি বলে, কিন্তু সবচেয়ে বড় মব সৃষ্টিকারী তারা নিজেরাই। বিএনপি, যুবদল, ছাত্রদল এরাই মব সৃষ্টিকারী, এবং সেই মব সৃষ্টিকারীর উৎকৃষ্ট উদাহরণ দেখালো রাশেদ প্রধানের বাড়ির সামনে গিয়ে নিকৃষ্টভাবে গালিগালাজ বকাবাজি করে, যেই একজন রাজনীতিবিদ, যার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যাদের রাজনীতিতে কোনো কলুষিতা আসেনি, যাদের কোনো এদেশের রাজনীতিতে কখনো কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, আর তাদের বিরুদ্ধে যে সমস্ত অকথ্য ভাষায় বকাবাজি গালিগালাজ করে আসছে, এটা ঠিক করেনি। আসলে এই ধরনের কারো ব্যক্তি উপরে এভাবে সরাসরি আক্রমণ করা, এগুলো আসলে আওয়ামী ফ্যাসিবাদের একটা লক্ষণ। এই ধরনের কোনো ব্যক্তির উপরে একেবারেই তার কথা, তার বক্তব্য পুরাপুরি না শুনে এভাবে আসলে এই ধরনের আচরণ আমরা কোনোভাবে কামনা করি না, এবং এগুলো থেকে ছাত্রদল, যুবদল তাদেরকে এগুলো পরিহার করা উচিত, এবং অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে সরকার।